হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 1:45। তো আমি সকাল থেকে ব্লগ করার সময় পাইনি, যেহেতু কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমার মেয়ে মানসা করেছিলাম। তো তার জন্য একটা বৈষ্ণব সেবা দেবো, এরকম একটা মানসা করেছিলাম। আমার খুব জ্বর ছিল, তো জ্বরটা কমছিল বলে আমি আমাদের ভগবানের কাছে রাধা মাধবের কাছে বলেছিলাম, আমি মেয়ের যদি জ্বরটা কমে যায় তাহলে একটা বৈষ্ণব সেবা দেবো। তো দেবতা করে দেওয়া হচ্ছে না। তো আজকে যে সময়টা হলো, তো আজকে তার জন্য আয়োজন করা হয়েছে, অনেক বৈষ্ণবরা আসবে। তো সেই ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের বাড়িতে কীরকম করে অনুষ্ঠান হবে, কী কী রান্নাবান্না হবে, কী কী প্রসাদ ভগবানের জন্য করা হচ্ছে, সেসব সব কিছু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলো দেখি। আপাতত এখন আমার মা, আমার শাশুড়ি মা আর এক মাতাজি এসছেন, তো ওনারা রান্না করছেন। তো দেখো, এই যে এখানে রান্না হচ্ছে আমাদের উঠোনে, এই যে রান্না করছে আমার শাশুড়ি মা আর মাতাজি রান্না করছে। এখন কাশ্মীরি সিদ্ধ হচ্ছে। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কাশ্মীরি জিনিসটা কি। তো আজকে হয়তো হবে না শেয়ার করা, অন্য একদিন ঘরে যেদিনকে রান্না হবে সেদিনকে শেয়ার করব। আর এখানে মাতাজির সিময় আর চুষির পিঠে হবে। সিময় আর চুষির পিঠে এখানে মাতাজি বানাচ্ছে। আর এই যে আমার মেয়ে জয় শ্রীরাম করে যাচ্ছে তখন থেকে মিষ্টি। তো গাইজ দেখো, আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সব বৈষ্ণবরা চলে এসছে। আগে প্রথমে তোমাদেরকে আমার বাড়িতে ভগবান ঠাকুর যার কাছে মানত করেছিলাম তাকে প্রথম দেখাবো, তারপরে সব বৈষ্ণব ঠাকুরকে দর্শন করবো। এই যে আমার সেই ভগবান, এই ভগবানকে আমি মানত করেছিলাম আমার মেয়ের জন্য। ভগবানকে দর্শন করার পরে বৈষ্ণব দর্শন করো সবাই। হ্যাঁ, এখন তুলসী আরতি হচ্ছে, সবাই সঙ্গে সঙ্গে কীর্তনও করছে। তুলসী আরতির যেসব গান হয় সেই সব গানগুলো তারা করছে। হ্যাঁ, এখন দেখো ওই তুলসী মহারানীকে সবাই পরিক্রমা করছে। হ্যাঁ, আমিও করব। আগে প্রভুরা করে, তারপরে মাতাজিরা করেন। তুলসী মহারানীকে পরিক্রমা করার পরে রাধা মাধবের আরতি শুরু হলো। তো প্রথমে ধূপকাঠি দিয়ে রাধা মাধবকে আরতি করা হচ্ছে, তারপরে প্রদীপ দিয়ে, পঞ্চপ্রদীপ যেটাকে বলে সেটা দিয়ে আরতি হবে। পঞ্চপ্রদীপ দেওয়ার পরে জলশঙ্খ দিয়ে ভগবানকে আরতি করা হয়। তারপরে ভগবানকে রুমাল দিয়ে সেটাকে মুছিয়ে দেবে। রুমাল দিয়ে মোছানোর পর ভগবানকে ফুল দিয়ে আরতি করে ভগবানের চরণে ফুল দিয়ে ফুল দেওয়ার পরে তারপরে চামচ আর পাখা, সেটা ময়ূর পাখা, ভগবানকে খাওয়া করতে হয়। চামচ আর ময়ূর পাখাটা এই যে এটাকে চামচ বলে। আর ময়ূর পাখাটা আমি ভিডিও করতে পারিনি বলে আমি এটাকে দিতে পারিনি। তো বাইরে প্রভুরা এই যে কীর্তন করছে, আর ভেতরে ওই ব্রহ্মচারী প্রভুকে আরতি করছিল। আরতি শেষ। আরতির পরে
এই যে ভগবত পাঠ, প্রভু বলছেন ভগবানের কথা, কিছুটা সবাই শুনুন। অনুবাদ এবং তাৎপর্য স্তোত্রপাঠ। সকলে বলুন, হে কেশব, তুমি আমাকে যা বলেছো তা আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না। কে বলছে এই কথাটা? অর্জুন বলছে, তাকে স্থাপন করে। সেজন্য গুরু শিষ্য পরম্পরা ধারায় আমরা যে শিক্ষা পাচ্ছি, সেই শিক্ষা যদি জীবনে গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা ভগবানের ভক্ত হয়ে ভগবানকে পূর্ণরূপে আমরা উপলব্ধি করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের চাকদা নামহট্টের চক্র সেনাপতি পূজ্যপাদ গোপবতী প্রভু। এখন তোমাদের এবার দেখাবো ভগবানের জন্য আমরা কী কী আয়োজন করেছি, আর সেটা প্রসাদ সবাইকে দেওয়া হবে একটু পরে। তো এখন হরিকথা হচ্ছে, এখনও চলছে ভগবত পাঠ। তো তার আগে তোমাদেরকে দেখায় ভগবানকে কী আমরা নিবেদন করলাম। তো দেখো, এই যে ভগবানেরকে আমরা এটা নিবেদন করেছি, তবে অন্ন, তারপরে ডাল, এঁচোড়, এটা হচ্ছে কাশ্মীরি, এটা পায়েস, শিমুল পায়েস, এটা পিঠে, এটা তালের বড়া। তোমরা সবাই ভোগ দর্শন করো। शाबाश बेटा, बहुत बढ़िया। তোমরা দেখলেই ভগবানকে কি আমরা নিবেদন করেছি। তো এই প্রসাদটা এখন সবাই এসব প্রত্যেকটা বৈষ্ণবকে আমরা দেব, সবাই প্রসাদ পাবে। চলো দেখি তাদেরকে প্রসাদ বিতরণ করা হবে। তো আমি এখন চেঞ্জ করে নিয়েছি, সবাই চলে গেছে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যে ভক্তরা প্রসাদ পাচ্ছে। আমি তোমাদেরকে সেটা দেখাবো বলেছিলাম, কিন্তু সেটা দেখাতে পারি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থাকো তোমরা সবাই। তাহলে আরও ভালো ভালো ভিডিও ব্লগ আমি তোমাদেরকে দিতে পারবো। টাটা, গুড নাইট।